আসুন এই বইটা থেকে আপনাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস একটু শেয়ার করি, গুরুত্বপূর্ণ তথ্য একটু শেয়ার করি, যেটা আপনার সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত দরকারি। বইটার নাম হচ্ছে দ্য রিসেট ফ্যাক্টর, একজন বিখ্যাত গবেষক এবং এমডি ডাক্তারবাবু তার লেখা। ঠিক আছে, তো বইটার 10 নম্বর চ্যাপ্টার এবং তার একটা সাব টপিক রয়েছে এলিমিনেট টক্সিনস ফ্রম ইওর হেয়ার অ্যান্ড স্কিন প্রোডাক্টস। তো সেখানে আমি জাস্ট দুটো লাইন আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো প্রথম লাইনটা হচ্ছে, এনিথিং ইউ পুট অন ইউর স্কিন গেটস অ্যাবজর্ব ডাইরেক্টলি ইনটু ইউর ব্লাড স্ট্রিম অ্যান্ড ট্রান্সপোর্টেড টু দ্য কিডনিস। অর্থাৎ যা কিছু আপনি স্কিনে লাগাচ্ছেন সেটা ডাইরেক্টলি আপনার রক্তে মিশে যায় এবং আপনার কিডনি পর্যন্ত পৌঁছে যায়। পরের লাইনটা আরও গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে শুনবেন। হোয়াট ইউ পুট অন ইউর স্কিন ক্যান ডেস্ট্রয় ইউর হেলথ ফাস্টার দ্যান হোয়াট ইউ পুট ইন ইউর মাউথ। অর্থাৎ আপনি মুখে যেটা দিচ্ছেন, আপনি যেটা খাচ্ছেন, তার থেকেও কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি আপনার হেলথকে ডিস্ট্রয় করতে পারে আপনি স্কিনে যে জিনিসটা দিচ্ছেন সেই জিনিসটা। কেন? আচ্ছা, এই জিনিসগুলোর মধ্যে কি রয়েছে? এই জিনিসের মধ্যে রয়েছে লোশন, রয়েছে মেকআপ, শ্যাম্পু, হেয়ার স্প্রে, পারফিউম, সোপ ইত্যাদি। এবার কেন এই কথা বলছেন তিনি এখানে এই চ্যাপ্টারটাতে সুন্দরভাবে ডিসকাস করেছেন। উনি বলছেন যে আপনি যেটা মুখে দিচ্ছেন সেটা আপনার শরীরের মধ্যে যাচ্ছে, যাওয়ার পর সেখানে একটা ফিল্টার হওয়ার জায়গা থাকছে। ফিল্টার হওয়ার পরে প্রয়োজনীয় জিনিসগুলো আপনার রক্তে মিশে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। বাকি অপ্রয়োজনীয় জিনিসগুলো বা টক্সিক জিনিসগুলো সেগুলো কিন্তু এলিমিনেট হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। কিন্তু আপনি যেগুলো ডাইরেক্টলি স্কিনে দিচ্ছেন সেখানে কিন্তু কোনো সুযোগ নেই এই ফিল্টার হওয়ার। অর্থাৎ স্কিনে যেটা দিচ্ছেন সেটা ভালো মন্দ যাই থাকুক না কেন তার মধ্যে সেটা কিন্তু ডাইরেক্টলি আপনার রক্তে মিশে যাচ্ছে। সেই জন্য কিন্তু এই বিষয়টা একটু সচেতন হওয়া দরকার। আমরা জেনারেলি কি বলি যে স্কিনে লাগাবার কিছু থাকলে দাও, কিন্তু খাবার জিনিস নেব না। কিন্তু অ্যাকচুয়ালি গুড হেলথের দিকে যদি দেখা যায় তাহলে কিন্তু উল্টোটাই করা উচিত। অর্থাৎ স্ক্রিনে যেটা মানে চামড়ায় যেটা লাগাবো সেটা কিন্তু একটু ভেবে চিন্তে লাগাবো। অবশ্যই মুখে যেটা খাবো সেটা সেখানেও ভাবনা চিন্তার জায়গা আছে, কিন্তু তার থেকে আরেকটু বেশি সচেতন হতে হবে এই স্কিনে লাগানোর ক্ষেত্রে। ঠিক আছে, তো এই ব্যাপারটা মানে আমার মনে হলো যে এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করা উচিত, সেই জন্য শেয়ার করলাম। এবার থেকে কিন্তু স্কিন প্রোডাক্টগুলো চুজ করার আগে একটু ভেবে চিন্তে দেখে শুনে ব্যবহার করুন। একটু সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।